ফাটাফাটি নিয়ে আমার খুব উত্তেজনা বেশি, কেননা সবথেকে বেশি বডি শেমিং আমার হয়েছে। রোগা কাঞ্চন, খেতে পায় না, ঝ্যাঁটার কাটি, খ্যাংড়া কাটি ইত্যাদি। বাট আমি মনে করি মানুষকে জাজ করা উচিত তার কাজে, তার চেহারা দিয়ে নয়। যদি বডি শেমিংটা আমার মধ্যে আমি নেগেটিভলি নিতাম, তাহলে 26 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতাম না। আই এম ব্লেসড যারা আমায় বলেছিলেন যে আমি রোগা, আমি বেশ করেছি রোগা, এইটুকুই বলতে পারি। আর বাকিটা ফাটাফাটি। বিষয়বস্তুটা একদমই খুব সুন্দর, একটা খুব রেলেভেন্ট। আমরা ভীষণ বডি শেমিং করি, মানে যারা ভীষণ রোগা হয়, এই বাবা তুই ভীষণ রোগা হয়ে গেছিস, যারা কোনো কারণে ওয়েট পুট অন করেন তাদেরকে বাবা তুই ভীষণ মোটা হয়ে গেছিস। আমার মনে হয় আমার শরীর, আমি রোগা হব না মোটা হব না মাঝামাঝি থাকবো, সেটা আমার ব্যাপার। এক্সপেকটেশন ইজ হাই মানে প্রচুর হাই এক্সপেকটেশন। তো আমি প্রচণ্ড এক্সপেক্ট করে আছি ফাটাফাটি, এবং ফাটাফাটি দেখে আপনারা সবাই বলবেন সত্যি সবটাই ফাটাফাটি। এই ছবিটার সাথে ইমোশনালি আই এম ভেরি কানেক্টেড, কারণ এর মধ্যে অনেক ঘটনা, যেটা রিঙ্কুর সাথে ঘটেছে, যেটা সীমার সাথে ঘটেছে, যেটা ফুল্লরার সাথে ঘটেছে, সেটা আমার মানে আমি অরুণা আমার সাথেও মানে এই সত্যিকারের জীবনে সংঘর্ষের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। সো দিস ইজ সামথিং। এই যুদ্ধটা আমরা শুরু করলাম, এই যুদ্ধটা এবার কীভাবে চলবে, সামনের দিনে কীভাবে দর্শক এটাকে রেসিপ্রোকেট করবে, বাড়িয়ে নিয়ে যাবে, লোকজনকে কতটা খারাপ কথা বলা বন্ধ করবে, তাদেরকে শরীর নিয়ে খোঁটা দেওয়া বন্ধ করবে, সেটা তাদের ব্যাপার। আমরা দেখিয়ে দিলাম যে এরকম কিন্তু হয়। আমরা তো সবসময় ভাবি, আমরা খুব বডি শেমিং নিয়ে কথা বলি, সেটাকে আধার করে একটা শিবুদা, নন্দিতাদি এবং অরিত্রদা এত সুন্দর একটা সিনেমা তৈরি করেছে এবং মানুষ ভীষণ পছন্দ করছে। আমি এতক্ষণ ছিলাম হলে, খুব ভালো লাগছে, সত্যি ফাটাফাটি, অসাধারণ, মানে খুব আইডেন্টিফায়েবল। কারণ আমি তো এটা নিয়েই কাজ করি, আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যারা প্রচণ্ডভাবে ওভারওয়েট এবং তারা এই সমস্যাগুলো দিয়ে যাচ্ছে। তো তাদের ওয়েলনেসটা কিভাবে ঠিক করতে হয়, শুধু কিন্তু ওজন কমানো নয়, তাদের মানসিক দিকটাও দেখতে হয়। সেই জন্যই আমি ওয়েলনেস কনসালটেন্ট। তো ওরা খুব সুন্দরভাবে ছোট ছোট কষ্টগুলো ওদের ধরে তুলেছে, প্রবলেমগুলো ধরে তুলেছে যারা ওভারওয়েট তাদের, এবং সেটা নিয়ে কি করে মানে এগোতে হয় সেটাও কিন্তু ওরা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। সো আই এম ওয়েটিং টু সি দ্য লাস্ট পার্ট। কিন্তু আমার মনে হয় সবার দেখা উচিত, যারা ওভারওয়েট, এবং শুধু ওভারওয়েট না, যারা বডি শেমিংয়ে ভুগছে, কারণ অনেক সময় আন্ডারওয়েটদেরও অনেক সময় বডি শেমিং থাকে, তো তাদেরও দেখা উচিত কি করে অ্যাকচুয়ালি ওয়েট ইজ জাস্ট আ নাম্বার। অরিত্রদা, জিনিয়াদি, শিবুদা, নন্দিতাদি, এদের ছবি সবসময় দেখি একদম অন্য ধারার একটা ছবি, একদম যেখানে সবসময় কিছু না কিছু মেসেজ থাকে। প্রত্যেকে ভীষণ ভালো, রীতাভরি, স্বস্তিকা, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে খুব ভালো। তার কারণ ফাটাফাটি রেসপন্স, মানুষের এত ভাল লাগছে ছবিটা। আজকে হলে সিটি পড়েছে, আমি নিজে আজ প্রিয়াতে ছিলাম আমার প্রিমিয়ারের জন্যে, হাততালি, সিটি সবই শুনলাম, মনটা ভরে গেল। বিশ্বাস করো, আমরা খাটাখাটনি করে কাজটা করি, যখন অডিয়েন্স রিয়াকশন পাই তখনই বুঝতে পারি যে কতটা কাছের, কতটা মনের কাছে, যে এতটা ইমোশনাল হয়ে যায়। দেখুন, ভালো তো লাগবেই। আর ফাটাফাটি এমন একটা বিষয়ের ছবি, যেটা আমরা যেরকম বলেওছি আগে, যে যত বেশি মানুষ দেখবেন আমাদের আরও বেশি ভালো লাগবে। যে কোনো সিনেমাই আমরা চাই যতটা সম্ভব বেশি দর্শকের কাছে পৌঁছতে। আজকে রিলিজ করলো, গতকাল অবধি আমরা আমাদের ছবি নিয়ে যা বলার বলেছি, আজ থেকে দর্শকরা বলবেন তাদের কেমন লাগলো, এই গল্পটা তাদের নিজেদের গল্প বলে মনে হলো কিনা। এখনও অবধি প্রতিক্রিয়া তো খুবই ভালো, তবে আরও বেশি মানুষ দেখুন, আরও বেশি প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। আজকে থেকে মনে হচ্ছে যেন রেজাল্ট বাড়ানোর পালা আর কি। এতদিন পরীক্ষাটা দিয়েছিলাম, লাস্ট 1 বছর ধরে ছবিটা আমাদের ছিল, আজ থেকে সবার জন্য। খুব এক্সাইটিং লাগছিল যখন রিলিজ হচ্ছিল, যখন আমি নিজেকে দেখছিলাম তখন মনে হচ্ছিল হ্যাঁ হয়তো কিছুটা করতে পেরেছি। কখনো স্যাটিসফাই করতে পারছি না নিজেকে, মনে হলো আরেকটু হয়তো বেটার হতো, বাট ঠিক আছে। এটা আমার উইন্ডোজের সাথে একটা বড় চরিত্রে, এরকম একটা চরিত্রে, এটা আমার প্রথম কাজ। অনেক কিছু শিখেছি এই মুভিটা থেকে। আমার অ্যাক্টিংয়ে তো খুব ক্ষুদ্রতম একটা, মানে আমি তো অনেক ছোট দিন থেকে আছি সবার সাথে, তো সবার থেকে অনেক শিখেছি। সবাই আমাকে খুব হেল্প করেছে, যদি কিছু ভুল বলে থাকি তাহলে মার্জনা করে দেবে।